বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান ভিপি নূরের। গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সমাবেশে বক্তব্য দেন। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সদস্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার 9 আগস্ট বিকেলে রাজধানীর বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এক সম্প্রতি সমাবেশে এ আহ্বান জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠা ও সম্প্রীতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। নুরুল হক নুরু বলেন, 2014, 18, 24 সালের নির্বাচনে ভারত শেখ হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। আমাদের পাশের দেশ ভারতকে বলবো, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন, একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক, অন্যথায় ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা জনগণের মাইন্ডেট নিয়ে সরকার গঠন করেছে। তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা। আশা করি এ সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশ থেকে টাকা পাচারকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। নূর আরো বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে, তখন একদল মানুষ নৈরাজ্য করছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে, লুটপাট করছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। এবং এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত করছে না, এগুলো করছে আইন শৃঙ্খলা বাহিনীর। উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। গণ অধিকার পরিষদের এই অংশে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব ঘটার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে সর্বত্র বিশৃঙ্খলা, ডাকাতি, রাহাজানি, হানাহানি শুরু হয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ না। আমাদের অর্জনকে বিতর্কিত করতে এ চক্র শুরু হয়েছে। এ বিষয়ে সব রাজনৈতিক দল এবং জনগণকে সতর্ক করতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে তাদের উপর জনগণের আস্থা রক্ষা করবে বলে মনে করি।